মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা, আর তার মাঝেই চলে তর্পণ। পিতৃপুরুষকে জলদান, তিলদান, এই সমস্ত প্রথা পরম্পরা এগুলো একটা বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর সেই জন্যই গোটা বাংলা জুড়ে এই তর্পণের ছবি নদী ঘাটগুলোতে দেখা যায়। যেমন কলকাতায় গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, আর সুরক্ষার বন্দোবস্ত করেছে প্রশাসন, যার দরুন। আর এই গঙ্গার অববাহিকা জুড়ে যে বিশেষ জনপদগুলি, একেবারে গঙ্গার তীরবর্তী জনপদগুলি রয়েছে, সেখানেও ভিড় জমিয়েছেন বহু মানুষ। আর তাছাড়াও বিভিন্ন যে নদী রয়েছে অর্থাৎ জলাশয়, সেই সমস্ত জায়গাতেই মূলত এই তর্পণ করা হয়। আর সেই জায়গাতেও একই রকম ভিড়, তবে প্রশাসন তৎপর, সুরক্ষা ব্যবস্থা আয়োজন করা হয়েছে, বন্দোবস্ত করা হয়েছে। ভোরবেলা থেকে শুরু হয়েছে এই তর্পণ। আমরা সেই তর্পণের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন। আমাদের কলকাতার বাবুঘাট থেকে রয়েছেন সৌমেন, আর হুগলি চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিধান। তো প্রথমে একটু বাবুঘাটে যায়, যেহেতু ভিড় অনেক বেশি হয় বাবুঘাটে তুলনামূলকভাবে। সৌমেন, বানের সময়ও চলে আসছে, অর্থাৎ জোয়ারের সময় এগিয়ে আসছে, তার সঙ্গে সঙ্গে আকাশের মুখও ভার করেছে, কিন্তু এই মুহূর্তে গঙ্গা ঘাটে তর্পণের ছবি বা বাবুঘাটে তর্পণের ছবিটা কিরকম রয়েছে? একদমই তাই, পিতৃপক্ষের অবসান আবার দেবীপক্ষের সূচনা, এবং এই সন্ধিক্ষণে মানুষের যে ভিড় বাবুঘাটে, সেই ভিড় কিন্তু নজর কাটছে। এবং যেমনটা ছবিতে দেখাতে বলবো যে সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এবং এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ একটু কম রয়েছে, এবং বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিটি ঘাটে মানুষের কিন্তু ভিড় নজর কাটছে। এবং যেমনটা তোমায় বলবো যে নিরাপত্তার দিকটা কলকাতা পুলিশ এবং রিভার পুলিশ, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে, এবং দূরে দেখাতে বলবো যে বোটের মধ্যে তারা কিন্তু রয়েছেন এবং নজরদারি চালাচ্ছেন। মানুষজনকে নির্দিষ্ট দূরত্ব অবধি তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, এবং তারপর কিন্তু তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। এবং প্রচুর মানুষজন, তারা যারা তর্পণ করেন না এবং 8 থেকে 80, তারাও কিন্তু গঙ্গা স্নান আজকের এই পুণ্য দিনে সকালবেলায় কিন্তু গঙ্গা স্নান করতে তারা গঙ্গার ঘাটে এসছেন। এবং যাতে কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হয় সেই ব্যাপারটা যেমন দেখা হচ্ছে, কারণ একটি নির্দিষ্ট জায়গা দিয়ে যেমন নামতে হচ্ছে এবং অপর প্রান্ত থেকে কিন্তু ওঠার ব্যবস্থা। এবং তার পাশাপাশি তোমায় বলবো যে নজরদারি যেমন রয়েছে, এবং আর অপর দিকে ঠিক যেমনটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ যেহেতু ভিড় জমাচ্ছে, এবং আর কিছুক্ষণ পরেই জোয়ারের টাইম এগিয়ে আসছে, এবং সেই সময় যাতে গঙ্গার ঘাট খালি করে দেয়া যায় এবং সম্পূর্ণভাবে জোয়ারের সময় যাতে কাউকে নামতে না দিতে হয়, এবং এই ব্যাপারগুলো কিন্তু তারা কিন্তু মাথায় রাখছেন। এবং বারংবার মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে যাদের গঙ্গা স্নান হয়ে যাচ্ছে তারা যেন উঠে আসে। এই অ্যানাউন্স কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই করা হচ্ছে, কারণ হচ্ছে তাদের যে চেষ্টা যে যাতে কোনো রকম জোয়ারের সময় যেন সম্পূর্ণভাবে ঘাট খালি করে দেওয়া হয়, এটা যেমন তারা খেয়াল রাখছেন। এবং প্রচুর মানুষজন তারা কিন্তু আজকে তর্পণের জন্য বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে এসে ভিড় জমাচ্ছেন। সৌমেন, তুমি সঙ্গে থাকো একটু। ময়ূরপঙ্খী ঘাট হুগলির চুঁচুড়ায়, সেখান থেকে আমাদের প্রতিনিধি বিধান রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। বিধান, ময়ূরপঙ্খী ঘাটে একই রকম চিত্রই দেখা যাচ্ছে, মানে প্রত্যেক ঘাটেই আজকে এই ছবি দেখা যাবে, কোনো ব্যতিক্রমী ছবি নয়। সেক্ষেত্রে একটু জানতে চাইবো কিরকম ভিড়, যারা মানুষজন আসছেন তারা কি বলছেন, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কি কি রয়েছে? একদমই সরাসরি সেই ছবিটাই তোমাকে দেখানোর চেষ্টা করবো। দেখো ময়ূরপঙ্খী ঘাটের ভিড়টা কিরকম। সকাল থেকে এখানে যারা সাধারণ মানুষ তারা যেমন এসছেন, তারা তর্পণ করছেন, পাশাপাশি এই এলাকার যারা জনপ্রতিনিধি, বিধায়ক, তাদেরও আমরা দেখলাম যে এখানে কিন্তু তারা তর্পণ করছেন। আজকে মহালয়া শুভ দিন, এই শুভ লগ্নে কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে যে তর্পণ, সেই তর্পণ গঙ্গার ঘাটগুলোতে চলছে। শুধু ময়ূরপঙ্খী ঘাট নয়, চুঁচুড়া শহরের যে সমস্ত গঙ্গার ঘাটগুলো রয়েছে প্রত্যেকটা ঘাটেই কিন্তু প্রায় ভিড় উপচে পড়েছে। এবং এই সাধারণ মানুষের যে ভিড় একদম ভোরবেলা থেকে গঙ্গার ঘাটগুলোতে, সেখানে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। পুলিশের রাস্তায় যেমন টহল রয়েছে, মাইকিং চলছে, পাশাপাশি আর কিছু সময় পর যেটা জানা যাচ্ছে যে জোয়ার আসতে পারে, সেই জোয়ারের জলে যাতে কোনো মানুষের বিপদ না ঘটে সেই জন্যও কিন্তু পুরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রত্যেকটা ঘাটে সতর্ক করে দেওয়া হচ্ছে মানুষকে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা, সাধারণ মানুষ যারা
এই মহালয়ার দিন তর্পণ করতে আসেন গঙ্গার ঘাটে। প্রতি বছরই ভিড় হয়, কিন্তু এই বছরে যেটা দেখা যাচ্ছে ছবিটা একেবারে অন্যরকম। প্রচুর মানুষ কিন্তু এসেছেন এই অন্নপূর্ণা ঘাটে, এবং গঙ্গা একবারে পশ্চিম দিকে হচ্ছে এই হুগলির এই জনপদ, এবং সেখানে আজকে সকাল থেকে একটু মেঘলা আকাশ রয়েছে, সূর্যের দেখা মেলেনি এখনো পর্যন্ত, কিন্তু তর্পণ চলছে আজকের এই দিনে। যেটা বলা হয় যে দেবী পক্ষের সূচনা এবং দেবী মর্তে আগমন করেন, সেখানে এরপরেই কিন্তু এই মহালয়ার দিনের পর থেকেই কিন্তু দুর্গা পুজোর যে আবহ সেটা তৈরি হয়ে যায়। এরপরে কিন্তু দুর্গার যে আরাধনা সেটা আর কদিন পর থেকেই শুরু হবে, এবং তার যে একটা সুর বেঁধে দেওয়া, তার যে একটা টান, সেইটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল বলাই যায়। রাত্রেই একেবারে সেই ছবি ঘাটে ঘাটে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন। এই মুহূর্তে দেখছেন ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে তর্পণ, আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা রীতি, এটা একটা রেওয়াজ। প্রতি বছর বহু মানুষ তারা ভিড় করেন, ঘাটে ঘাটে তারা যান, পিতৃপুরুষকে তারা জলদান করেন। এই জলদানের যে প্রক্রিয়া, তার মধ্যে যাতে কোনো রকম কোনো বিপত্তি না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনও তৎপর থাকে, তারাও প্রস্তুত থাকেন যাতে কোনো রকম বিপত্তি না হয়। তার মধ্যে এই এবারের পুজোর আমেজ মেজাজ একটু অন্য ধরনের, আর সেই মেজাজের মধ্যেও, সেই আমেজের মধ্যেও মানুষ তাদের পরম্পরা, রীতি, তাদের যে ঐতিহ্য, সেগুলো থেকে এক চুলো সরছেন না। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঘাটে ঘাটে তর্পণের জন্য বহু মানুষ ভিড় করেছেন, আর তার সঙ্গে সঙ্গে একটু নিরাপত্তার অংশটাও তুলে ধরবো আপনাদের সামনে। কারণ একদম গঙ্গার ঘাটের পাড় ঘেঁষেই যারা সুরক্ষার জন্য সেখানে মোতায়েন করা রয়েছে জল পুলিশ, আর তার সঙ্গে সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ, কিছুক্ষণ বাদে জোয়ার আসবে, তার জন্য রীতিমতো অ্যানাউন্সমেন্ট চলছে যাতে ভিড় না করেন মানুষজন, তার কাজ হয়ে গেলেই অর্থাৎ স্নান হয়ে গেলেই যেন উঠে আসেন। এই অ্যানাউন্সমেন্ট ঘোষণা সবসময় করা হচ্ছে। আর এই ছবি গঙ্গা বা যে কোনো জলাশয়ের পাশেই চলছে এই তর্পণ, আর সেই তর্পণের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আপনারা দেখছেন বাবুঘাটের ছবি, আমরা দেখাচ্ছি চুঁচুড়ার ছবি, অর্থাৎ গঙ্গা তীরবর্তী যে ঘাটগুলি রয়েছে সেখানকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভোর থেকেই চলছে ঘাটে ঘাটে তর্পণ। দেবী পক্ষের সূচনা আর পিতৃপক্ষের অবসান, এরই মাঝে এই তর্পণ করা হয়, যেখানে পিতৃপুরুষকে জলদান করা হয়, সেই ছবি সর্বত্র দেখা যাচ্ছে। আজ থেকেই দেবী পক্ষের সূচনা, এবং সেই সূচনার একেবারে শুরুর যে ক্ষণ সেটা হচ্ছে পিতৃপুরুষকে জলদান করা, এবং এরপরেই সেই পুজোর আবহে সম্পূর্ণভাবে বলা যায় যে ঢুকে যাওয়া। ঘাটে ঘাটে চলছে তর্পণ, সেই তর্পণের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনার মাঝেই এই তর্পণ। পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করা, এটা এই বিশেষ দিনে খুবই তাৎপর্যপূর্ণ, এবং পুরোহিতরা তারাও যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন তারাও বলছেন যে এই ক্ষণটার জন্য, এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে থাকেন। তারা বিশ্বাস করেন যে এই মুহূর্তটার জন্যই পিতৃপুরুষ অপেক্ষা করে থাকেন, যে জল পাবেন তারা। তো এইরকম নানান বিশ্বাস ভাবনা থেকেই এই তর্পণ পর্ব। আমাদের সঙ্গে নকিবউদ্দিন, আমাদের অপর প্রতিনিধি, ডায়মন্ড হারবার থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তো নকিব, ডায়মন্ড হারবারের কি ছবি রয়েছে? কারণ গঙ্গা তীরবর্তী যে জনপদগুলি রয়েছে সর্বত্রই আমরা দেখছি যে ঘাটে ভিড় হয়েছে, আর তার সঙ্গে সুরক্ষার বন্দোবস্তও করা হয়েছে। তো নকিব, তোমার ওখানে কি ছবি দেখা যাচ্ছে? দেখো আজকে তোমাকে প্রথমে বলি, এই যে মহালয়ার শুভক্ষণে যে সকাল থেকে একটু বৃষ্টি হলেও বৃষ্টির পরে কিন্তু বিশেষ করে ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরবর্তী এলাকায় যেসব তর্পণ ঘাট আছে, সেই তর্পণ ঘাট ইতিমধ্যেই কিন্তু তাদের তর্পণ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। পাশাপাশি গঙ্গাসাগর এলাকায় কপিলমণি মন্দিরের চত্বরে সেখানে তর্পণ করতে আসছে, এবং বিশেষ করে ডায়মন্ড হারবার রায়চক এলাকায়, এই এলাকায় এত একাধিক ঘাট আছে যে ঘাটে ইতিমধ্যেই মানুষ তারা তর্পণ করছে। পাশাপাশি পুলিশ প্রশাসন
প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু নজরদারি রাখা হয়েছে, কারণ এই হুগলি নদীতে যেহেতু এখন ভাটা চলছে, ফলে কিন্তু গভীর যে জলের দিকে না যায় এবং তর্পণ করার জায়গায় কেবল তর্পণ করতে হবে সেখানটায় তারা নির্দেশিকা দিচ্ছে। এবং পৌরসভার পক্ষ থেকে তারা আছে, অনেকেই আছে, একটু জানবার চেষ্টা করব কি ব্যবস্থা নিয়েছেন এবং তারা কি রাখছে, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। আমরা পৌরসভার তরফ থেকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পৌরসভা এখানে ব্যবস্থা করেছেন। যারা আসছেন তাদের হাতে ফুল, তিল, জব, মোমবাতি, ধূপ, যেগুলো তাদের উপকরণ লাগে এই তর্পণ করার জন্য, সেই উপকরণগুলো সবই পৌরসভা ব্যবস্থা করেছেন। সর্বোপরি আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির সমস্ত রকম ভাবে সহযোগিতা করার জন্য কথা দিয়েছেন এবং করছেন। সমস্ত রকম সহযোগিতা আমরা পাচ্ছি। একটু তুমি সেটা শুনতে পারলে যে একদিকে যেমন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন যেখানে তর্পণ ঘাট আছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে যেমন লোকজন আছে এবং পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে যারা তর্পণ করতে আসছে সেই তর্পণ তারা করে কিন্তু তারা ফিরছে। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে হুগলি নদীতে এখন ভাটা চলছে, ফলে কিন্তু নদীর জল কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে। আস্তে আস্তে বেলা যত বাড়বে ততই কিন্তু ভাটার যে জল বাড়বে, সেই কারণে কিন্তু অনেকেই ভোর থেকে কিন্তু এই স্নান করছে। যেহেতু যে এই মাতৃপক্ষের সূচনা, সেই পিতৃপক্ষের অবসানের পরে মাতৃপক্ষের সূচনা, সেই কারণে কিন্তু তাদের যে পূর্বপুরুষের তাদের থেকে চলে গেছে, তাদের যে শান্তি, সেই শান্তি কামনার জন্য যে তর্পণ করছে তারা বিভিন্ন ঘাটে এবং ঠাকুর মশাইরা তারা আছে। এবং সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগরে, ডায়মন্ড হারবারে, কুলপি সহ বিভিন্ন জায়গায় কিন্তু তর্পণ ঘাটে কিন্তু দেখা যাচ্ছে। একটু যদি ছবিটা তুমি দেখাও আমাদের, কারণ আমরা বিভিন্ন জায়গা ছবি দেখছি, বহু মানুষ তারা ঘাটে তর্পণ করছেন, সেই ছবি দেখা যাচ্ছে। আমরা ডায়মন্ড হারবারের ছবিটাও একটু আপনাদের সামনে তুলে ধরছি। ভোর থেকেই মানুষ জড়ো হয়েছেন গঙ্গার ঘাটে ঘাটে বা হুগলি নদীর তীরবর্তী যে ঘাটগুলো রয়েছে সেখানে। আর এই গঙ্গার তীরবর্তী ঘাটগুলোর যে ছবি জেলাতেও দেখা যাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে মানুষ ভিড় করেছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।